ভগবদ গীতাতে লেখা আছে, যেটা তোমার জন্য হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে, আর যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। তাই সবসময় ভগবানের উপর মন প্রাণ দিয়ে বিশ্বাস রাখা উচিত, কারণ যেটা হবে তোমার জন্য ভালোই হবে, তারা উপর থেকে ভেবে রেখেছে তোমার জন্য। আমি মনে করি সবচেয়ে বেশি ভগবানের উপর বিশ্বাস রাখা উচিত, কারণ ঈশ্বরের উপরে কেউ না। আর আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে যাচ্ছিলাম শীতলা মায়ের পুজো দিতে। শীতলা ষষ্ঠী নামটা তোমরা কম বেশি সবাই শুনেছো। এই গরমের সময় এই পুজোটা হয় আমাদের এখানে। আমি যেহেতু গ্রামের দিকে থাকি, তাই জন্য এইসব পূজা পার্বণ মেলা সারাক্ষণ আমাদের এখানে লেগে থাকে। তো মন্দিরের ওখানে চলে এসেছি, হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে এখন প্রসাদ কিনে নিয়ে সোজা চলে এসেছি মন্দিরের ভিতরে। অনেকটা লাইন ঠেলে যেতে হবে এখন পুজো দিতে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো, লাইন ঠেলে আমি চলে এসেছি মায়ের কাছে। আর এখানে প্রসাদ দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। ওখানে দেখতে পাচ্ছি পুষ্পাঞ্জলিও শুরু হয়ে গিয়েছে, সবাই কম বেশি বসে পড়েছে। এখন রয়েছে আমার পালা। আমি এখানে ধূপ মোমবাতি নিয়ে চলে গিয়েছি সোজা জ্বালানোর জন্য। কথাই আছে, তোমার যে যত ক্ষতি চাইবে তাকে তুমি তত বেশি করে ভালোবাসো। আর আমি এই জিনিসটা বেশি করেই করি, কারণ আমার সাথে যে যত খারাপ ব্যবহার করে আমি তার সাথে তত ভালো করে মিশি। যাই হোক সেসব কথা বাদ দাও। যাই হোক সেসব কথা পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এখানে গোলুবাবু প্রচন্ড গরমে একদম ঘেমে স্নান হয়ে গিয়েছে, বেচারা দেখো দুটো ঝুঁটিও করে দিয়েছি। তারপরে ওখান থেকে সোজা আমি চলে আসলাম শাসন স্টেশনে, কারণ আমাকে আজকে যেতে হবে গড়িয়াতে। এবার কেন যাচ্ছি সেটাও বলবো। আমাদের এখানে ট্রেন, অটো, বাস এইসবগুলো পাওয়া না ভাগ্যের ব্যাপার। যেমন তুমি ট্রেন 1 ঘন্টার কমে পাবে না, তেমনি অটোও তুমি 1 ঘন্টা 1.5 ঘন্টার কমে পাবেই না। কখনো যদি পাও সেটা তোমার ভাগ্যের ব্যাপার। তো এখানে আমি গরমে পুরো স্নান হয়ে গিয়েছি। করবো, গরিব মানুষ কষ্ট দুঃখ পেছনে ফেলে গরমটাকে টাটা বলে এখন আমি সোজা চলে যাচ্ছি স্টেশনের দিকে এগিয়ে, মানে ট্রেন ঢুকে গিয়েছে। সোজা ট্রেন থেকে নেমে চলে আসলাম গড়িয়া স্টেশনে। চোখের সমস্যা আমার আগাগোড়ায়, যার কারণে কি আমাকে চশমা পড়তে হতো। আর আমি চশমা পরে খুব কমই ভিডিও করতাম, যার কারণে কি তোমরা আমাকে দেখতে পেতো না। কিন্তু এখন চোখের সমস্যা এতটাই বেড়ে গিয়েছে, যার কারণে কি আমাকে দিনে 8 ঘন্টা অন্তত চশমা পরে থাকতেই হবে। তো এখন কষ্ট হলেও আমাকে চশমাটা ক্যারি করতে হবে, কারণ চশমা আমার পড়তে ভালো লাগে না, বাট কি করবো, চোখের সমস্যার জন্য আমাকে পড়তেই হবে। কি করবো, এত ফোন দেখা দেখেছি, এত মাথার মধ্যে সমস্যা এসেছে, চোখটা পুরো নষ্ট হয়ে গিয়ে কানা হয়ে গেছি। সবাইকে একটা কথাই বলবো, একটু ফোন কম কম দেখো, যার কারণে কি চোখের মাথার সমস্যা একটু কম হবে। যাক, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা মিনি ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।